ওয়েলকাম আজকের এই এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা হিডেন কগনিটিভ সুপার পাওয়ার নিয়ে কথা বলবো, যেটা সাধারণ প্রফেশনালদের একেবারে স্ট্র্যাটেজিক জিনিয়াসে পরিণত করতে পারে। আচ্ছা ভাবুন তো, সারাদিন কত কিছুই তো আমাদের চোখের সামনে ঘটে, তাই না? কিন্তু সত্যি করে বলুন তো, এর ঠিক কতটুকু আমরা আসলেই অবজার্ভ করি বা মন দিয়ে খেয়াল করি? এই আলোচনাটিতে আমরা বিজ্ঞানের লেন্স দিয়ে আর একদম প্র্যাকটিক্যাল কিছু টেকনিকের মাধ্যমে দেখব কিভাবে আমাদের ব্রেনকে আরও শার্প করা যায়। একটু চিন্তা করুন, একটা প্রেজেন্টেশন চলছে আর হঠাৎ করে যদি প্রেজেন্টারের টি শার্টের কালার চেঞ্জ হয়ে যায়, কেউ কি খেয়াল করবে? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু করবে না। আমাদের ব্রেন প্রাকৃতিকভাবেই প্রতিদিনের অসংখ্য ছোটখাটো ডিটেলস পুরোপুরি ফিল্টার করে দেয়। আর জানেন মজার ব্যাপার কি? এই যে ইনফরমেশনগুলো আমরা মিস করে যাচ্ছি, ঠিক এর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ক্যারিয়ার আর জীবনের বড় বড় সব সুযোগ। তো আজ আমরা ঠিক কি জানব? আমাদের এই জার্নিতে থাকছে দ্য পাওয়ার অফ অবজারভেশন, দেখা এবং সত্যিই পর্যবেক্ষণ করার পার্থক্য, ব্রেইন অ্যাটেক প্রোগ্রাম করা, মেমোরি প্যালেস টেকনিক, ফোকাস ধরে রাখার প্র্যাকটিক্যাল অভ্যাস এবং সবশেষে কর্মক্ষেত্রে 10 গুণ ক্যারিয়ার গ্রোথ নিশ্চিত করার দারুণ কিছু কৌশল। চলুন শুরু করা যাক 1 নম্বর সেকশন দিয়ে, দ্য পাওয়ার অফ অবজারভেশন বা পর্যবেক্ষণের শক্তি। আচ্ছা, আইজ্যাক নিউটন বা ইলন মাস্কের মতো মানুষদের আসলে কোন জিনিসটা জিনিয়াস বানিয়েছে? উত্তরটা খুব সিম্পল কিন্তু ভীষণ পাওয়ারফুল: অত্যন্ত সক্রিয় পর্যবেক্ষণ ক্ষমতা। নিউটন শুধু আপেল পড়তে দেখে থেমে যাননি, তিনি গ্র্যাভিটি বা মহাকর্ষ বল অবজার্ভ করেছিলেন। জাস্ট এই একটা বিষয়ই সাধারণ চিন্তাবিদদের থেকে জিনিয়াসদের আলাদা করে দেয়। বাস্তবে এই অবজারভেশনের শক্তি কতটা গেম চেঞ্জিং হতে পারে একটা উদাহরণ দিই। ভারতের সোফিন হাসান মাত্র ২২ বছর বয়সে সিভিল সার্ভিসের মতো কঠিন একটা এক্সাম পাস করেছিলেন, শুধু আগের পরীক্ষার্থীদের ভুলগুলো গভীরভাবে অবজার্ভ করে। আবার জোম্যাটো বা উবারের মতো কোম্পানিগুলোর দিকে যদি তাকাই, দেখবেন তারা মানুষের খুব সাধারণ কিছু সমস্যা অবজার্ভ করেই মার্কেটের বিশাল সব গ্যাপ খুঁজে বের করেছে। লং টার্ম শেয়ার বাজারের ট্রেন্ড বোঝা থেকে শুরু করে ক্লায়েন্টের আচরণ দেখে তাদের না বলা চাহিদাগুলো বুঝে ফেলা, এই সব কিছুই কিন্তু অ্যাক্টিভ অবজারভেশনের রেজাল্ট। এটা মোটেও কোনো প্যাসিভ ব্যাপার না, বরং বর্তমান দুনিয়ায় এটাই হলো সবচেয়ে বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এবার আসি 2 নম্বর সেকশনে, দেখা এবং সত্যি পর্যবেক্ষণ করার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? দ্য বায়োলজিক্যাল বটলনেক। কেন অনেকে চোখের সামনে থাকা দারুণ সুযোগগুলো মিস করে যান? এর পেছনে রয়েছে ব্রেইনের একটা হিডেন বায়োলজিক্যাল লিমিটেশন। একটা চমকে দেওয়া ডেটা দিই, শুনলে অবাক হবেন। আমাদের ব্রেন প্রতি সেকেন্ডে প্রায় 1,10,00,000 বিট সেন্সরি ডেটা রিসিভ করে, কিন্তু রিয়েল টাইমে প্রসেস করতে পারে কত জানেন? মাত্র 40 বিট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চোখের সামনে দিয়ে বয়ে যাওয়া এই বিশাল তথ্যের মহাসমুদ্র থেকে আমরা সচেতনভাবে মাত্র 0.003% ডেটা ধরতে পারি। জাস্ট ইম্যাজিন। ঠিক এই জায়গাতেই সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা হলো সিলেক্টিভ অ্যাটেনশন বা নির্বাচিত মনোযোগ। আমাদের ব্রেন তো ন্যাচারালি চারপাশের অপ্রয়োজনীয় নয়েজ বা শব্দগুলো ফিল্টার করে দেয়। তার মানে ভিজুয়াল কনফিউশন বা মেগার্ক এফেক্ট এড়াতে হলে আমাদের সচেতনভাবে ডিসাইড করতে হবে যে আমরা ঠিক কোন জিনিসটায় ফোকাস করব। যদি জানাই না থাকে যে কি খুঁজতে হবে, তাহলে ওই মূল্যবান 40 বিট ডেটার পুরোটাই একদম অপ্রয়োজনীয় তথ্যে ভরে যাবে। একজন প্যাসিভ থিঙ্কারের ব্রেইন সারাক্ষণই নানান রকম মানসিক কোলাহল বা থট ক্লাউডে আটকে থাকে, আর এই জন্য চারপাশের খুব ইম্পর্টেন্ট ডিটেলগুলো তারা সহজেই মিস করে ফেলে। অন্যদিকে একজন জিনিয়াস অবজার্ভার কিন্তু এই সিলেক্টিভ অ্যাটেনশনটা খুব স্মার্টলি ইউজ করেন। তারা ঠিক সেই অতি প্রয়োজনীয় 0.003% ডেটাই ক্যাপচার করেন, যা যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম সলভ করতে বা ক্যারিয়ারে বড় ব্রেকথ্রু আনতে সবচেয়ে বেশি দরকার। মুভিং অন টু সেকশন 3, প্রোগ্রামিং দ্য ব্রেন অ্যাটেক। অবচেতন মনকে কিভাবে স্ট্রাকচার করা যায় সেটাই আমরা দেখব। ব্রেনকে প্রোগ্রাম করার জন্য বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস একটা অসাধারণ মেটাফরিক্যাল কনসেপ্ট ইউজ করতেন। এই ব্রেইন অ্যাটেক বা মস্তিষ্কের চিলেকোঠা কনসেপ্টটা অনেকটা এরকম। ধরে নিন, আমাদের মন হলো একটা খালি ঘরের মতো। আমরা চাইলে একদম সচেতনভাবে ঠিক করতে পারি যে এই ঘরে আমরা কোন ধরনের আসবাবপত্র রাখব। মানে হলো কোনো স্পেসিফিক ডেটা, ডিটেলস বা নলেজ আমরা স্টোর করব। আমরা যদি আমাদের ব্রেইন অ্যাটেককে এমনভাবে প্রোগ্রাম করে নিই যাতে এটা সবসময় মার্কেটের গ্যাপ বা ক্লায়েন্টের পেইন পয়েন্টগুলো খোঁজে, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অটোমেটিকভাবেই হাইলি ভ্যালুয়েবল সুযোগগুলো আমাদের সামনে এনে হাজির করবে। ইটস লাইক আ ম্যাজিক। 4 নম্বর সেকশন, দ্য মেমোরি প্যালেস টেকনিক, ডেটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে নেওয়ার উপায়। এই যে আমরা এত হাইপার ফোকাসড অবজারভেশন করছি, এগুলোকে আসলে ব্রেনে পার্মানেন্টলি ধরে রাখা যায় কিভাবে? চলুন প্রাচীন গ্রিস আর রোমে ব্যবহার করা হতো এমন একটা পাওয়ারফুল টেকনিক সম্পর্কে জেনে নিই। আচ্ছা, আমাদের শর্ট টার্ম মেমোরির কিন্তু বেশ বড়সড় একটা লিমিটেশন আছে।
কোনো স্ট্র্যাটেজি ছাড়া এটা একবারে গড়ে মাত্র 7টা জিনিস মনে রাখতে পারে। তাই শুধু অবজার্ভ করলেই তো হবে না, কাজের সময় সেই ডেটাগুলো যাতে মনে পড়ে সেই ব্যবস্থাও করতে হবে। ঠিক এই জায়গাতেই কাজ করে মেমোরি প্যালেস। এটা তৈরি করার স্টেপগুলো খুব ইন্টারেস্টিং। প্রথমে নিজের বাড়ির মতো খুব পরিচিত একটা জায়গা কল্পনা করতে হবে। তারপর যে ডেটাগুলো মনে রাখতে হবে সেগুলোকে কেন্দ্র করে অদ্ভুত, ফানি আর অ্যাকশন প্যাকড কিছু কাল্পনিক গল্প বানিয়ে ফেলতে হবে। সবশেষে এই গল্পগুলোকে সেই কল্পনার বাড়ির বিভিন্ন ঘরে ক্রমানুসারে সাজিয়ে রাখতে হবে। এই যে অদ্ভুত কাল্পনিক গল্পের সাথে পরিচিত জায়গার একটা কানেকশন তৈরি হলো, এটা যে কোনো ডেটাকে ব্রেনে একদম পার্মানেন্টলি গেঁথে ফেলে। সেকশন 5 প্র্যাকটিক্যাল হ্যাবিটস ফর ফোকাস। কিভাবে মাথার ভেতরের থট ক্লাউড ক্লিয়ার করা যায়। এতক্ষণ তো আমরা থিওরি জানলাম, কিন্তু এই নিখুঁত অবজারভেশনের পথে সবচেয়ে বড় ভিলেন হল আমাদের মাথার ভেতর ঘুরতে থাকা বিশৃঙ্খল চিন্তার মেঘ। এগুলো দূর করে একদম শিশুর মতো পিওর অবজারভেশন পাওয়ার জন্য কিছু ডেইলি প্র্যাকটিস দরকার। এর মধ্যে সবচেয়ে পপুলার হলো 5-4-3-2-1 গ্রাউন্ডিং টেকনিক। এটা দারুণ একটা সেন্সফুল মেডিটেশন। যখনই মনে হবে ফোকাস হারিয়ে যাচ্ছে, জাস্ট চোখের সামনে থাকা 5টা জিনিস দেখা, 4টা জিনিস স্পর্শ করা, 3টি আলাদা শব্দ শোনার চেষ্টা করা, 2টি গন্ধ নেওয়া আর 1টি জিনিসের স্বাদ গ্রহণ করা যেতে পারে। এই কুইক এক্সারসাইজটা ব্রেনকে মুহূর্তের মধ্যে আক্ষরিক অর্থে বর্তমান সময় বা প্রেজেন্ট মোমেন্টে ফিরে আসতে বাধ্য করে। আরেকটা গেম চেঞ্জিং টেকনিক হলো বক্স ব্রিদিং রিদম। স্টেপগুলো খুব সিম্পল। 4 সেকেন্ড ধরে ডিপ ব্রেথ বা গভীর শ্বাস নেওয়া, 4 সেকেন্ড শ্বাস আটকে রাখা, এরপর 4 সেকেন্ড ধরে পুরোপুরি শ্বাস ছেড়ে দেওয়া, আর শেষে ফুসফুস খালি অবস্থায় 4 সেকেন্ড হোল্ড করা। এই সিম্পল রিদমটা ব্রেনে অক্সিজেন সাপ্লাই ফাস্ট করে দেয় এবং ওভারথিঙ্কিং বা অ্যাংজাইটি একদম ম্যাজিকের মতো গায়েব করে দেয়। এবার আসি আমাদের শেষ সেকশনে, 6 নম্বর সেকশন, আনলকিং 10x ক্যারিয়ার গ্রোথ, দি আল্টিমেট প্রফেশনাল ROI। এই ভেতরের অবজারভেশন স্কিলগুলো শুধু যে ব্রেইনকে শান্ত রাখে তা কিন্তু নয়, এগুলো এক্সটার্নাল প্রফেশনাল সাকসেসে একদম ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে। চলুন দেখি কিভাবে। এই প্রতিটা অভ্যেসের সাথেই কেরিয়ারের একদম ডিরেক্ট কানেকশন আছে। যেমন ধরুন, মেমোরি প্যালেস টেকনিক ইউজ করে কোনো নোটস ছাড়াই ক্লায়েন্টদের সামনে একদম ফ্ললেস পিচ করা পসিবল। ব্রেইন অ্যাটিকের মাধ্যমে যে কোনো লুকানো মার্কেট ট্রেন্ড বা স্টক অপরচুনিটি নিমেষেই ধরে ফেলা যায়। আর বক্স ব্রিদিং চরম প্রেশারের মধ্যেও শান্ত থেকে ক্যালকুলেটেড ডিসিশন নিতে সাহায্য করে। সাথে 5-4-3-2-1 গ্রাউন্ডিং তো আছেই, যেটা ওভারথিঙ্কিং দূর করে, সোশ্যাল কনফিডেন্স বুস্ট করে। এই হ্যাবিটগুলোই একজন সাধারণ কর্মীকে একেবারে রিপ্লেস করা যায় না এমন স্ট্র্যাটেজিক লিডার বানিয়ে দেয়। মেরিলিন সাভান্ট খুব চমৎকার একটা কথা বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে হয়, কিন্তু প্রজ্ঞা অর্জনের জন্য পর্যবেক্ষণ করতে হয়। কথাটা একদম সত্যি, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে রিয়েল উইজডম, প্রবলেম সলভিং স্কিল আর মার্কেটে ডমিনেট করার আসল চাবিকাঠি হল এই অ্যাক্টিভ আর কনশাস অবজারভেশন। এই এক্সপ্লেনারের শেষে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। পৃথিবীর এত সব লুকানো ডিটেলস কি শুধুই আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, নাকি চোখের সামনে থাকা এই হিডেন অপরচুনিটিগুলোকে সত্যি অবজার্ভ করা শুরু করার টাইম এসে গেছে? এই টুলগুলো কাজে লাগিয়ে ব্রেইন আর ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার এখনই কিন্তু বেস্ট সময়।